মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চড়া সুর, ভাষা সন্ত্রাস বন্ধ হবে কি হবে না। এক একটা রাজ্যে, বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচারের অভিযোগ, নির্যাতনের অভিযোগ, আর এরপরে কড়া হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের, ভাষা সন্ত্রাস বন্ধ হবে কি হবে না। সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির এক স্যান্ডেলে পোস্টে ছত্রে ছত্রে তার ক্ষোভ এবং ক্ষোভ প্রকাশ করেছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন। এরপরে আরও সুর চড়াবেন বিধানসভা নির্বাচনের আগে 26-এ অন্যতম হাতিয়ার তৃণমূলের। এবং এক্সান্ডাল পোস্টের একেবারে শেষ লাইন যেভাবে বাংলা ভাষাতেই লেখা আছে, ভাষা সন্ত্রাস বন্ধ হবে কি হবে না, এই মন্তব্য বা এই লেখার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের আঁচ কি করতে চলেছে সেটা সমস্ত রাজনৈতিক দল কার্যত পেতে চলেছে। ভাষা সন্ত্রাসের বিষয় নিয়ে যে তৃণমূল কংগ্রেস 26-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যে জোরদার লড়াই চালাবে সেটা ঘোষণা হয়েই গিয়েছিল এবং 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি উল্লেখ করেছিলেন যে 27 তারিখ থেকে এই লড়াই আন্দোলন শুরু হবে এবং তার জন্য দলীয় স্তরের যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের কাজও শুরু হয়ে গেছে। আজকে তিনি উল্লেখ করেছেন, আমরা গতকাল থেকে হরিয়ানা গুরগাঁওয়ের প্রসঙ্গের কথা বলছিলাম, যে হরিয়ানা, গুরগাঁও, রাজস্থান বিভিন্ন জায়গা থেকে যে সংক্রান্ত রিপোর্ট এসে পৌঁছচ্ছে, যেভাবে সেখানে ডাবল ইঞ্জিন রাজ্যগুলোতে যেভাবে বাঙালিদের প্রতি অত্যাচার করা হচ্ছে, এই অত্যাচার কার্যত একনায়কতন্ত্রের সামিল। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রশাসনিক ব্যবস্থা যাতে গ্রহণ ওই রাজ্যগুলি করে, তার পাশাপাশি রাজনৈতিক দিক থেকেও যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধাচরণ করে লড়াই করবে, মানুষজনের জন্য পাশে থাকবে, সেই বার্তাও এদিনকে পরিষ্কার করে দেওয়া হয়েছে। ফলে অবশ্যই বিধানসভা নির্বাচনের আগে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু এবং যেহেতু এই মুহূর্তে দিল্লিতে সংসদীয় অধিবেশন চলছে, এই ইস্যুকে সামনে রেখে জোরদার রাজনৈতিক লড়াইকে আরো তীব্রতর করছে তৃণমূল কংগ্রেস এবং সেটাই বুঝতে পারা গেছে ওই এক্সান্ডাল পোস্টের লাস্ট লাইন, যেটা বাংলাতেই করা হয়েছে, ভাষা সন্ত্রাস বন্ধ হবে কি হবে না। আর আজকে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সুর চড়ালেন। বাংলা ভাষার উপরে আজকে ভাষা সন্ত্রাস চলছে এবং বাংলা ভাষায় যারা কথা বলে তাদের উপর খুব অত্যাচার হচ্ছে। আরেকটা ভাষা আন্দোলন সমাজকে যাতে জাগ্রত করতে পারে এবং আমাদের ভাষাটা মনে রাখবেন সারা পৃথিবীতে 5ম স্থানে এবং এশিয়াতে 2য় স্থানে। প্রায় 30 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে, আর আজকে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে যাওয়া হবে, এটা আমি মানতে পারছি না। আমি কেন, আপনারা কেউই মানতে পারছেন না। সুতরাং এটা নিয়ে আমাদের প্রোগ্রাম করা উচিত সর্বস্তরে। এটা আমার একার নয়, এটা সবার। বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা, বাংলায় কথা বলা কি অপরাধ? হরিয়ানায় বহু বাংলার পরিযায়ী শ্রমিক, তাদেরকে আটক করে রাখা হয়েছে। দক্ষিণ দিনাজপুরের বহু শ্রমিক, আর তার সঙ্গে উত্তর দিনাজপুরের বিধায়ক, তিনি ইটাহারে একটি ক্যাম্প খুললেন।